নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আমদানি পণ্যের চাহিদা সৃষ্টি হয়েছে। অপরদিকে আগের বকেয়া এলসি বিল পরিশোধ বেড়েছে, একই সঙ্গে বিদেশে ভ্রমণও বেড়ে গেছে, যার কারণে যে হারে ডলার চাহিদা সৃষ্টি হয়েছে সেই হারে যোগান কম। ফলে বিল পরিশোধের জন্য অনেক ব্যাংককে বাধ্য হয়ে 126 থেকে 127 টাকায় কিনতে হচ্ছে ডলার। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন 123 টাকার বেশি দামে রেমিটেন্স না কেনে। ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানানো হয়েছে রেমিটেন্স কেনার ক্ষেত্রে 123 টাকার সীমা মানতে হবে। এতদিন এই সীমা ছিল 120 টাকা। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ আকাশ মণ্ডল ইরফানের বরাত দিয়ে তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, 2000-এরও বেশি মানুষ জীবন দিয়েছেন, 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলেছেন। আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব। আজ সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনীতির সংবাদ। আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিল সমস্যা নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন। আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে। আজ খালেদা জিয়ার সফর সঙ্গী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনেকদিন ধরেই দল ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি করা হচ্ছে, কিন্তু আইনি জটিলতার কথা বলেই বিগত আওয়ামী লীগ সরকার প্রতিবারই বিএনপির সেই দাবি নাকচ করে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে বার্তা সংস্থা এপি জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্দেহভাজন পাকিস্তানি তালেবানদের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস এবং কিছু বিদ্রোহী নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। আওয়ামী লীগ সরকারের প্রণীত সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে বিতর্কিত সব ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এই স্বীকৃতি দিল। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি নীতি উপদেষ্টা ফায়েজ তাইয়েব এ তথ্য জানিয়েছেন। খেলার সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলে কথা। এই দিনে ইনস্টাগ্রামে পরিবার সহ ছবি পোস্ট করেননি এমন কোনো তারকা ফুটবলার হয়তো খুঁজে পাওয়া যাবে না। সাবেক পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বড়দিন উপলক্ষে পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়েছেন। তবে তার উদযাপনের ধরন একেবারেই আলাদা। খালি গায়ে বরফ শীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এই কিংবদন্তি, সেটা আবার সান্তাক্লজের দেশ ফিনল্যান্ড গিয়ে। সংস্কৃতি বিনোদন। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্বোধন করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবিন, নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত, তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবিনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই। সেই শিক্ষক এসেছিলেন মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী দেখতে। বড় পর্দায় মেহজাবিন কেমন করছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেননি, খুব ভালো করেছে। অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসায় আলিঙ্গনে সিক্ত করেছে মেহজাবিনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, অনেককেই বলতে শুনলাম মেহজাবিন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয় এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি। অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবিনকে অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।